বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 7 এর একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি তোমাদের একদম শুরুতেই আছে, অর্থাৎ নিচে করি 1.1 পেজ 2 ক্লাস 7। অঙ্কটি হলো একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে সংখ্যাটি কত? এখন এই অঙ্কটি খুব সহজ, কিন্তু ক্লাস 7 এর জন্য সহজ বলা যাবে না। তার কারণ হচ্ছে এই অঙ্কটি করার জন্য তোমাদের সমীকরণ গঠন করে সমাধান করা উচিত, অর্থাৎ এক্স ধরে করা উচিত। কিন্তু ক্লাস 7-এ তোমার সমীকরণের অঙ্কগুলো তোমাদের একদম শেষের দিকে আছে, একদম শেষের মানে 19-20 অধ্যায়ের দিকে আছে, কিন্তু এই অঙ্কটি দিয়েছে একদম শুরুতে। তাহলে আমরা কিভাবে করতে পারি? তো প্রথমে আমরা যদি ধরে নিই যে তোমরা 19 প্রশ্নমালার অঙ্কগুলো তোমরা পারো, অর্থাৎ সমীকরণ গঠন করতে তোমরা জানো, সমীকরণের সমাধান করতে জানো, তাহলে কিভাবে খুব সহজে হবে সেটা আগে প্রথমে আলোচনা করব। তারপরে এটি যেহেতু সমীকরণ গঠন করা আগেই দিয়েছে, শুরুতে দিয়েছে, তাহলে এটি পাটিগণিতের নিয়মে কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে পরে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করি সমীকরণ গঠন করে কিভাবে হবে। তো এখানে শেষে প্রশ্ন করেছে সংখ্যাটি কত। তাহলে যেটি প্রশ্ন করে তাকে তো আমরা এক্স ধরবো। তাহলে আমরা লিখলাম ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স। অতএব শর্তানুসারে সমীকরণ গঠন এভাবে করে, তাহলে শর্তানুসারে হবে, শর্তানুসারে কি হবে? একটি সংখ্যা আমরা এক্স ধরেছি, একটি সংখ্যার মানে গুণ, তাহলে লিখবো আমরা এক্স গুণ 1/3 এর সঙ্গে 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে, অর্থাৎ প্লাস 20 যোগ করলে সেই সংখ্যাটি 35 হয়, বা যোগ করলে 35 হয়, তাহলে সমান সমান 35। এটা হচ্ছে সমীকরণ। এখন আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারবো। কিভাবে বের করবো? এক্স গুণ 1/3 এটা যদি গুণ করি তাহলে হবে x/3, আর সমান সমান 20কে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 35 প্লাস 20 ওইদিকে গেলে পরে -20 হবে, তাহলে বা x/3 সমান 35 থেকে 20 বিয়োগ করো 15। তারপর এবার বর্গমূল করতে হয়। যখন তোমরা জানতে পারবে সমীকরণ তখন তোমরা জানবে যে এবার বর্গমূল করতে হয়। তার বর্গমূল করার নিয়ম হচ্ছে x এর নিচে x এর সঙ্গে এই যে 15 নিচে কিছু না, মানে 1 আছে, গুণ করলাম, তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে x হলো, আর 3 15 45। তাহলে সংখ্যাটি হলো আসলে 45। তো এটি হচ্ছে সমীকরণ গঠন করে যদি আমরা অঙ্কটা করি তাহলে এই নিয়মে করতে পারবো। এখন যদি মনে করো যে তোমাদের স্কুলের স্যাররা বলছে যে সমীকরণ তো এখন শেখানো হয়নি, তাহলে আমরা পাটিগণিতের নিয়মে করব, তাহলে দেখো কিভাবে করা যেতে পারে। আচ্ছা, পাটিগণিতের নিয়মে করার জন্য প্রশ্নটা এভাবে পড়ি। এখানে বলেছে একটি সংখ্যার 1/3 অংশে। তো মনে করো আমি এই 1/3 অংশ, এই কথাটা মনে করে নাই, যদি এভাবে বলতো যে একটি সংখ্যার সঙ্গে যদি 20 যোগ করি তাহলে সেটি 35 হয়, দিয়ে বলে সংখ্যাটি কত, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সংখ্যা আছে, ধরো এটা একটা সংখ্যা, আমরা জানি না এটা সংখ্যা কি, এই সংখ্যার সঙ্গে 20 যোগ করলে, মানে কিছু একটা 20 তার যোগ করেছে, যোগ করলে 35 হয়েছে, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা হতো 35 থেকে 20 বিয়োগ, তাহলে এটা অবশ্যই সংখ্যাটা হতো 35 থেকে 20 বিয়োগ, এরকম হতো তোমাদের মনে হচ্ছে একদম। যদি এটা যদি না দিত খুব সহজে তোমরা বলতে পারতে। এখন এখানে বলেছে একটি সংখ্যা 1/3। আচ্ছা, 1/3 এটা ভগ্নাংশ আছে বলে তোমার একটু মানে অসুবিধা হচ্ছে। যদি 1/3 অংশ না দিয়ে যদি বলতো একটি সংখ্যার দ্বিগুণ, তার মানে একটা সংখ্যা আছে তার দ্বিগুণের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তাহলে 35 থেকে 20 বিয়োগ করলে তো তোমাদের 15 হচ্ছে। আচ্ছা, 3 গুণ মনে করো, 3 গুণ, তাহলে সংখ্যাটা কত হতে পারে? তার নিশ্চয়ই 15কে 3 দিয়ে নিশ্চয়ই আমরা ভাগ করে দেবো, তাহলে কত হতো? 5। তাহলে দেখো এখানে 5-এর সঙ্গে আমরা 3 গুণ করতাম 15, আর এখানে যদি 20 হতো তাহলে 15 আর 20-তে 35, তাহলে সংখ্যাটা 35 হতো। তাহলে এখানে এই যে গুণ আছে তাহলে এটা ভাগ করতে হবে। তাহলে আমরা এটা পাটিগণিতের নিয়মে আমরা এইভাবে করতে পারি।
যে সংখ্যাটি হবে সমান, তো প্রথমে আমরা 35 থেকে 20 বিয়োগ করব, তাহলে 35 বিয়োগ 20 এটি হবে। এবার এখানে সংখ্যার 1/3 বলেছে, আমি তোমাদেরকে বোঝালাম সংখ্যার 3 গুণ যদি বলতাম 3 দিয়ে ভাগ করতে হবে, যদি 2 দিয়ে গুণ করতাম তাহলে একই রকম ভাবে 2 দিয়ে ভাগ করব, তো সে কিন্তু এখানে দিয়েছে 1/3, তাহলে 1/3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে ভাগ 1/3। তাহলে 35 থেকে 20 বিয়োগ করো, তাহলে 15 হচ্ছে, ভাগ মানে তোমরা জানো গুণ, আর এটা উল্টে যায়, তাই 3/1, তাহলে দেখো 3 15 45। তাহলে এভাবে তোমরা পাটিগণিতের নিয়মে করতে পারো। তো এই ছিল আজকে অঙ্ক ক্লাস 7-এর। এরকম ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করবো আগামী পর্বে, তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।